আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের এই প্রজেক্টটি যে দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে স্মার্ট ইন্ডাস্ট্রিজ বা আধুনিক শিল্পায়ন। এই প্রজেক্টটির মাধ্যমে আমাদের মূল প্রায়োরিটি এবং প্রথম প্রায়োরিটি হচ্ছে সেফটি ফার্স্ট। আমাদের যে ইন্ডাস্ট্রি এবং শিল্প কারখানাগুলো আছে সেইগুলোর মধ্যে যে নানা সুরক্ষার ব্যাপার আছে, যেমন ফায়ার, যদি আগুন লাগে, ভূমিকম্প হয়, কোথাও আগুন লাগার পর ধোঁয়া সৃষ্টি হয়, এবং পরিবেশকে রক্ষা করাও কিন্তু এই প্রজেক্টটির মূল উদ্দেশ্য। তো আমরা কিন্তু জানি যে শিল্পায়নের জন্য নানা কারখানাতে অপচনশীল পদার্থ যেমন প্লাস্টিক, পলিথিন ইত্যাদি ব্যবহার করা হয়। তো আমরা কিন্তু একদম ফার্স্টেই একদম বাম পাশে দেখতে পাচ্ছি যে একটি রিসাইকেল সাইট। এখানের মধ্যে আমরা সবাইকে নির্দেশ করব যে দুইটা, যেহেতু এখানে দুইটি কালারের ডাস্টবিন আছে, বাম পাশে হচ্ছে কি রেড কালারের ডাস্টবিন এবং ডান পাশে ব্লু কালারের। আমরা সবাইকে বলবো যে রেড কালার ডাস্টবিনে যে সকল অপচনশীল পদার্থ যেমন প্লাস্টিক, পলিথিন ইত্যাদি এইগুলোতে ফেলতে, এবং সেই পদার্থগুলো কিন্তু এই যে যেমন ধরুন এই যে এগুলা প্লাস্টিক আমরা ধরে নেই, এখানে ফেলার পর এই নিচে গ্রেডিং মেশিন দেখতে পাচ্ছি, গ্রেডিং মেশিনের মাধ্যমে গ্রেড হয়ে কিন্তু এগুলা নিচে চলে যাবে এবং গ্রেড করা পদার্থগুলো আমরা আবার পুনরায় ব্যবহার করে কিন্তু আমরা কারখানায় নানা কাজ করতে পারি এবং নানা জিনিসপত্র পুনরায় তৈরি করতে পারি। এবং ডান পাশে যে ব্লু কালারের যে আমরা ডাস্টবিনটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নানা পচনশীল পদার্থ যেমন শাকসবজির খোসা, আবার কাঠ বলতে পারি, আবার নানা ফলমূল এবং ওয়েস্ট করা খাবার, সেগুলো এখানে ফেলতে পারি। পরে সেগুলো কিন্তু আবার গ্রেড হয়ে এখানে চলে যাবে এবং আমরা নানা এগুলো সংরক্ষণ করার মাধ্যমে আমরা জৈব সার তৈরি করতে পারি। সেই জৈব সার দিয়ে কিন্তু, আচ্ছা আমরা আগে বলে নেই, আপনার যদি শিল্প কারখানা বা কর্মক্ষেত্রে যদি একটি সুন্দর একটি ফলের বাগান বা সবজির ক্ষেত থাকে, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো এখানে কিন্তু সেই জৈব সারটি আপনি এই সবজির ক্ষেতে ব্যবহার করতে পারছেন। এই আমরা নানা পরিবহনের মাধ্যমে সেটিকে আমরা নানা ক্ষেতে সরবরাহ করে নানা চাষাবাদে কাজে লাগাতে পারবো। এখানে কিন্তু আমরা আরও একটি মেশিন দেখতে পাচ্ছি, প্রযুক্তি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জমিতে যখন পানির অভাব পড়বে বা শুকিয়ে যাবে মাটি, তখন কিন্তু আমরা এখানে মোটরের সাহায্যে মাটির নিচ থেকে পানি উত্তোলন করে এখানে দিতে পারছি। আবার এই সেন্সর যেহেতু লাগানো আছে, যখন পানি পুনরায় শুকিয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক আবার এই পানি আসবে এবং যখন হট হয়ে যাবে তখন বন্ধ হয়ে যাবে। তারপর এই থেকে আমি এক্সপ্লেইন করতে চাচ্ছি, এটা হচ্ছে স্মোক ডিটেক্টর। এটা হচ্ছে যখন কোনো ইন্ডাস্ট্রির ভিতরে আগুন লাগবে তখন কিন্তু অবশ্যই ধোঁয়া সৃষ্টি হবে। সেই ধোঁয়ার কারণে আমরা ভিতরে সেন্সরটি রেখেছি, ধোঁয়া কিন্তু এটি ডিটেক্ট করতে পারবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে অ্যালার্ম বাজছে এবং একটি বাতি জ্বলেছে। এটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে আগুনের অগ্নির যে কাণ্ডগুলো আছে বর্তমানে, যেগুলো বেশিরভাগ ঘটে যায়, সেটির থেকে সুরক্ষা দিতে পারি। আমি আমার পরবর্তী প্রযুক্তিগুলো দেখানোর জন্য আমার সহপাঠীকে অনুরোধ করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফায়ার অ্যালার্ম। যখন এইখানে আগে থেকে একটি লাইট জ্বালানো থাকবে, যখন আমাদেরকে আগুন ধরবে তখন এই পাশে আরেকটি লাইট জ্বলে আমাদেরকে অ্যালার্ম দিবে। এবং এইখানে রয়েছে ভূমিকম্প অ্যালার্ম। এটার তারটি মাটির গভীর স্তরের সাথে সংযুক্ত থাকবে। যখন মাটিটি কম্পন হওয়া শুরু করবে তখন এটি আমাদেরকে নাড়াচাড়া করে অ্যালার্ম দিবে। এখন প্রশ্ন আসতে পারে যে স্বাভাবিক বাতাসও তো এটার ক্ষতি করতে পারে, কিন্তু এটি ক্ষতি করবে না, কারণ এটি চারপাশে শক্ত আবরণ দিয়ে ঘেরাও করে দেওয়া হবে যেন কোনো বাতাস এটার সংস্পর্শে না আসতে পারে। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।